السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: فمن حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال النبي صلى الله عليه وسلم: إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله على وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈদুল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে সবার আগে আগমন করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন: লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। আর যে বান্দা আল্লাহ তাআলা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন, পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিন আযাব থেকে গ্রেফতার করেন। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই। আজকে ঈদের দিন, আগামী ঈদ নাও হতে পারে। এটা আপনার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কেউ দুনিয়াতে থাকতে পারবে না। দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করতে হবে। আল্লাহর হুকুম যদি পালন না করি, কোনো আল্লাহর হুকুম পালন ছাড়া যদি কবরে যাই, তাহলে ফেরেশতারা আপনাকে ডান্ডা দিব। ডান্ডা মানে ঠান্ডা মানে হারাইব। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হলো কোরবানি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোরবানি হয়ে যেত, তাহলে আপনি আমি কোরবানি দিতাম। তার যার দুটো সন্তান আছে, তার একটা সন্তানকে কোরবানি করতে হতো। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একদিন স্বপ্নে দেখে, তুমি তোমার সন্তানকে কোরবানি করো। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, তুমি তোমার
তোমার সন্তানকে কোরবানি করো। তখন সে সকালে তার বেবিকে বলছে, তুমি ইসমাইলকে তাড়াতাড়ি সাজায় দাও, দাওয়াতে যাবো, একটা দাওয়াত আছে, দাওয়াত খেতে যাবো। তখন ইসমাইল আলাইহিস সালাম তার বিবি তার মা তাকে সাজায় দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইল আলাইহিস সালাম জানেন যে তাকে কোরবানি করবে, আল্লাহর হুকুম। এদিকে আল্লাহ তাআলা হুকুম করছে, আল্লাহ তাআলা দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে আমার পরীক্ষা পাস করে। তখন তাকে নিয়ে যেতেছে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ছুরির হুকুম করছে, ও ছুরি তুমি তাকে তাড়াতাড়ি ওই ইসমাইল আলাইহিস সালাম যদি একটা পশম না কাটে, ইসমাইল আলাইহিস সালাম যদি এখনো একটা পশম যেমন না কাটে, আল্লাহ তাআলা ছুরির হুকুম করছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ছুরির কোবাই মানে তার গলাকে ছুরি চালাই যাচ্ছে, কিন্তু তার গলাটা কাটে না। এদিকে কিন্তু আল্লাহ তাআলা ছুরির হুকুম করছে, ওই ছুরি তুই একটা গলা ইব্রাহিম ইসমাইলের একটা পশম তুই কাটবি না। তখন আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে একটা কুরবানি এসে আল্লাহ তাআলা কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সুদের টাকা কুরবানি হবে না, ঘুষের টাকা কুরবানি হবে না, সুদের টাকায় কুরবানি হবে না, কুরবানি যদি হবে হালাল টাকায় কুরবানি করতে হবে। কুরবানি করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি কাউকে রাজি খুশি করার জন্য করব না, মানুষের দেখানোর জন্য কুরবানি করব না। কুরবানি কাকে রাজি খুশি করার জন্য বলেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। এই কুরবানি কাদের উপরে ফরজ? এই কুরবানি কাদের উপরে ফরজ? এই কুরবানি তাদের উপরে ফরজ যাদের কাছে 5 লাখ টাকার মালিক, 5 থেকে 10 লাখ টাকার মালিক, তাদের উপরে কুরবানি ফরজ। আর যার কাদের যাকাত, তাদের কিন্তু একটা হীরা বা একটা স্বর্ণের দাম থাকে, তাদের উপরে যাকাত ফরজ। হজ কাদের উপরে ফরজ? যাদের কাছে টাকা আছে তাদের উপরে হজ ফরজ। হজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। হজ মানুষকে দেখানোর জন্য করব, হজ করলে হজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরা নিজের টাকাটা দিছিস, এই টাকা দিতে গরিব দিকে হক আছে। তোকে আমি যে টাকাটা দিছি, এই টাকাটা দিতে গরিব দিকে হক আছে। আপনি আমি মনে করি এই সব টাকা আমার মইরা গেলে এই টাকা পয়সা আপনার আমার কোনো যার কাছে যাবে না। তাই 3 টুকরা কাপড়ের কাপড় আপনি মইরা গেলে যাবে, টাকা যাবে না, পয়সা যাবে না, বাড়ি গাড়ি যাবে না, মরার পরে কিচ্ছুই যাবে না, আপনার আমার খালি সাদা কাপড় যাবে। একটু মানুষ চিন্তা করো, তোমাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানিয়েছে। কোরবানির সময় আছে তুমি কোরবানি করো না, হজের সময় আছে তুমি হজ করো না, যাকাতের সময় আছে তুমি গরিবদেরকে যাকাত দাও না। এই মাল কালকে মৃত্যুর পরে তোমার আমার এই মাল সাপ হবে, সাপ বেচায়া তোমাকে ছবল দিবে, ছবল। মৃত্যুর পরে সাপ হয়ে তোমাকে ছবল দিবে। ওই সাপ যখন ছবল দিয়ে বলবে, ওই যে তোর মাল, যে মালকে আল্লাহর রাস্তায় খরচ করছ নাই, যে মাল আল্লাহর রাস্তায় তুমি খরচ করো নাই, এই মাল আল্লাহ তাআলা এই মাল কালকে মৃত্যুর পরে সাপ হয়ে তোমাকে মেরে ছবল দিবেন। আর যারা কুরবানি করবেন, যারা কুরবানি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি যদি কুরবানি না করো, তোমার কোনো কুরবানি হবে না। কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এই কুরবানি তাদের উপরে ফরজ, যাদের উপরে টাকা আছে তাদের উপরে কুরবানি ফরজ। কুরবানি করার সাথে সাথে তোমার 3টা বন্টন করতে হবে। একটা বন্টন তোমার নিজের জন্য রাখতে হবে, আরেকটা তোমার আত্মীয় স্বজনের জন্য মিলাই দিতে হবে, আরেকটা তোমার এলাকায় যত গরিব দুঃখী আছে এই গরিব দুঃখীর জন্য মিলাই দিতে হবে। তোমার কুরবানির মধ্যে, তোমার পশুর গোশতের মধ্যে গরিব দুঃখীর হক আছে। তুমি চাইলে একা খাইতে পারো, কিন্তু তুমি সওয়াব পাইবা না, কুরবানির সওয়াব তুমি পাইবা না। তোমাকে একটু গরিব দুঃখীদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, তাহলে বলবে না সে ভালো। তুমি এত টাকাতে কুরবানি আনছো, সুদের টাকাতে কুরবানি দিতেছো, তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি এমন একটা জিনিস, হযরত ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যেত, তোমার আমার 2টা সন্তান আছে, ওই 2টা সন্তানতে একটা সন্তান তোমার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতে হতো। কুরবানি যার উপরে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। কুরবানি কাদের উপরে ফরজ? যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা চলে, তাদের উপর কুরবানি ফরজ। কুরবানি
পশুকে যখন কোরবানি করা হয়, ওই কোরবানি করার পর ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। যার কোরবানি, তোমার কোরবানি তোমার নিজের করাই উত্তম। তুমি যদি কোরবানি করা না পারো তাহলে তুমি কোনো কসার কাছে ছাইড়া দিও না, কসার কাছে তুমি কোরবানিটা ছাইড়া দিও না, তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করো। ওই তোমার কোরবানি তুমি নিজে যদি না দিতে পারো তাহলে তোমার মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদেরকে দিয়ে তুমি কোরবানি করো। কোরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। মানুষটা দেখানোর জন্য যদি কোরবানি করে তাহলে কোরবানি হবে না। একটা হলো জানের কোরবানি, একটা মালের কোরবানি। এই কোরবানির ভিতরে জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানিও দিতে হবে। কোরবানি করবো, আপনি অমুকে একটা গরু লইছে, অমুকে 5টা গরু লইছে, কত বড় গরু লইছে বেটা, আমি কত গরু লইছি, তোর ছোট গরু। হিংসা করা যাবে না। ছোট গরু হইলো আলহামদুলিল্লাহ, বড় গরু হইলো আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা ছোট খাসিও যদি কোরবানি দেন, আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবেন। আর মানুষকে দেখানোর জন্য যদি আপনি কোরবানি দেন, কোরবানি হবে না। ইম্পসিবল, কোরবানি হবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে। কোরবানি কয় ভাগ করতে হবে জানেন কি? কোরবানি 3 ভাগ করতে হবে। একবার নিজের জন্য রাখতে হবে, আরেক ভাগ আত্মীয়-স্বজনের জন্য রাখতে হবে, আরেক ভাগ আত্মীয়-স্বজনের মাঝে বন্টন করে দিতে হবে, আরেকটা যেটা ভাগ গরিব দুঃখীদেরকে গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে হবে। ও বান্দা, তোরে আমি দুনিয়াতে এত সুন্দর করে বানাইছি, এত টাকার মালিক বানাইছি, 10টা বাড়ির মালিক বানাইছি, তুমি অথচ তোমাকে আমি 10টা বাড়ির মালিক বানাইছি। তোমার অথচ হজের সময় আছে তুমি হজ করো না, যাকাতের সময় আছে তুমি যাকাত দাও না, আল্লাহর হুকুম পালন করো না, রাসূলের আদর্শ মোতাবেক চলো না। তুমি মনে করো তোমার আমার একদিন কিন্তু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে